আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব আমাদের টাঙ্গাইলের স্টুডেন্ট বিমলের সাথে, যে আল্লাহর অশেষ রহমতে 250টি কাজ কমপ্লিট করেছে এবং $6,000+ কিন্তু আর্নিং করেছে। আজকে আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দিব এবং তার অ্যাকাউন্টে কিন্তু এখন ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে $320 কাজ কিন্তু রানিং আছে। অতএব তার এই সফলতা কিভাবে সে পেলো এবং কিভাবে এই সফলতা অর্জন করলো, আজকে এই গল্পটাই আপনাদেরকে শেয়ার করার জন্য হচ্ছে চেষ্টা করব। বিমল, শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা বিমল, তুমি যদি তোমার পরিচয়টা একটু ছোট্ট করে দিতা, যে আসলেও কোথায় পড়াশোনা করতেছো বা কোথায় থাকো, টোটালি যদি একটু বলতে। তো আমি টাঙ্গাইলে থাকি। আমার নাম বিমল সরকার। আমি টাঙ্গাইল হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি, এবং কি বাসা থেকে আমি ক্লাস করতেছি। আচ্ছা বিমল, আমি তো তোমার অ্যাকাউন্টে দেখলাম প্রায় 250টার মতো হচ্ছে কাজ কমপ্লিট করেছো এবং 6,000+ কিন্তু আর্নিং করেছো। তুমি যদি তোমার একটু অ্যাকাউন্টটা দেখাতে, তাহলে কিন্তু আমাদের দর্শক যারা আছে তারা কিন্তু বুঝতে পারতো যে আসলেও তুমি ফ্রিল্যান্সিং করে ভালো একটা পজিশনে আছো এবং ভালো একটা টাকা আর্নিং করতেছো। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। $320 কাজ রানিং আছে, তাই তো? হ্যাঁ, $320 কাজ রানিং আছে, আর আপনার হলো কাজ কমপ্লিট করছে 250টা। আচ্ছা হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার প্রায় 250টা কাজ কমপ্লিট এবং হচ্ছে এখানে একটা কাজ রানিং। আচ্ছা বিমল, তুমি টোটালি কত ডলার আর্নিং করছো এই ফ্রিল্যান্সিং থেকে, যদি একটু দেখাতা। আমি আর্নিং করেছি প্রায় $6,000 উপরে। আমি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুমি প্রায় হচ্ছে 6,353 ডলারের মতো কিন্তু আর্নিং করছো, যা কিন্তু বাংলাদেশে হিউজ একটা অ্যামাউন্ট। আচ্ছা বিমল, তুমি এই যে তোমার এই যে সফলতাটা আসলেও তুমি কি কোথায় থেকে ফ্রিল্যান্সিং শিখেছো, যদি এটা একটু বলতা। কি বলবো, আপনার হাত ধরেই আসলে এটা করোনার টাইমে শিখেছিলাম। তো আচ্ছা, খুব একটা সময় না, তো এখন মোটামুটি আর কি একটা ভালো পজিশনে আছি। এখন তোমার হচ্ছে পার মান্থ কিরকম আর্নিং হচ্ছে? এখন মান্থলি আমার অ্যাভারেজলি 300 থেকে 500 ডলারের মতো এরকম অ্যাভারেজলি আসছে। আর যেহেতু কলেজ করি, সেহেতু সম্পূর্ণ টাইম আসলে দিতে পারি না। আশা করি সম্পূর্ণ টাইম দিলে মান্থলি 800 থেকে 1,000 ডলার আসবে আশা করি। আচ্ছা আচ্ছা বিমল, তুমি তো আমাদের এখানে হচ্ছে যে এই যে কোর্সটা কমপ্লিট করলে, ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা একবারে বেসিক বেসিক থেকে হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, সেই ক্ষেত্রে আসলে কোর্স করার সময় কোনো প্রবলেম হয়েছিল কিনা, বা কোর্স করার সময়ের কোনো স্মৃতি মনে পড়ছে কিনা? আসলে কোর্স করার টাইমে আসলে ফুল টাইম কনসেন্ট্রেশনটা ভালো ছিল। আর আচ্ছা ভালোভাবে শিখতে পারছি বিধায় এই কাজ করতে পারছি, তা না হলে কাজ করতে পারতাম না। এক্ষেত্রে আমি আসলে ট্রেনারের অবশ্যই অবদান আছে, তার জন্য আমি ভালো কিছু শিখতে পারছি। আশা করি যারা শিখবে, এরপরে জানবে, তারাও আসলে ভালো ভালো কিছু করতে পারবে, আশা করি আমি মনে করি সেটা। আচ্ছা, এই জায়গাটায় আমি দর্শকদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যে দেখেন, এই যে বিমল যে হচ্ছে ফ্রিল্যান্সিং জার্নি শুরু করলো এবং হচ্ছে ফ্রিল্যান্সিং শিখে সে এখন কিন্তু পার মান্থ একটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু সে আর্নিং করতেছে এবং হচ্ছে তার ফ্যামিলিকে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট দিতে পারতেছে। এই যে বিমলের যে সফলতা, সে যে আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্যই তার এই সফলতা, সেটা কিন্তু না। আসলে একজন সফল হতে গেলে অবশ্যই ট্রেনারের গাইডলাইন ফলো করতে হবে। সঠিক একটা গাইডলাইন যদি সে ফলো করে এবং যদি হচ্ছে সে হচ্ছে বাসায় যদি হচ্ছে আহ কষ্ট করে, যদি হার্ডওয়ার্ক করে, তাহলেই কিন্তু হচ্ছে সে সফল হবে। ঠিক তেমনি বিমলও কিন্তু আমাদের সঠিক গাইডলাইনটা পেয়েছে এবং হচ্ছে সে পরিশ্রম করার ফলেই কিন্তু তার আজকের এই পজিশনে সে আসতে পেরেছে। আচ্ছা বিমল, তুমি তো হচ্ছে পড়াশোনার পাশাপাশি এই ফ্রিল্যান্সিং এর কাজটা করতেছো। আমার জানা মতে তুমি এখনো ফুল টাইম ফ্রিল্যান্সিং করছো না, তুমি পড়াশোনাতে সময় দিচ্ছ এবং অন্য অন্য কাজগুলো করতেছো, পাশাপাশি তুমি পার্ট টাইম, বলা যায় যে পার্ট টাইম হিসেবে তুমি ফ্রিল্যান্সিংটা করছো। সেই ক্ষেত্রে এই যে পড়াশোনা করতেছো, পড়াশোনার পরে কি তোমার কোনো জব করার ইচ্ছা আছে, না ফুল টাইম ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা আছে? এখন আসলে কাজের এটা সম্পূর্ণ কপালের উপরে নির্ভর করে, তবে আশা করি যে ফ্রিল্যান্সিং যা আর কি ফুল টাইম করার ইচ্ছা আছে, যেহেতু এটা মুক্ত পেশা আর ভালো ইনকাম করা সম্ভব এখান থেকে। তো এটাই আর কি আমার স্বপ্ন আছে, তবে আসলে কপালে কি আছে আমি বলতে পারবো না। তুমি তো আমাদের কোর্সটা হচ্ছে কমপ্লিট করে ফেলে, আসলে এই যে এই সময়টা পার হওয়ার পরেও কি তুমি সাপোর্ট পাচ্ছ কিনা আমাদের কাছ থেকে? হ্যাঁ, এটা অবশ্য ভালো দিক, কারণ সাপোর্ট অনেকদিন থেকে সাপোর্ট পাচ্ছি আসলে। এর কারণে আর কি এত দূরে আসতে পারছি আসলে।
এটাও আর কি সফলতার মেইন কারণ, যে সাপোর্ট পাচ্ছি। আচ্ছা, অনেকেই রয়েছে যারা হচ্ছে মূলত পড়াশোনা করছে এবং পড়াশোনার অনেকে শেষও করেছে, যে চাকরি পাচ্ছে না বা হচ্ছে চাকরির পিছনে খুব ঘুরতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবা যে আসলে তারা কি ফ্রিল্যান্সিং করে তাদের ক্যারিয়ারটা তৈরি করতে পারে কিনা, বা ফ্রিল্যান্সিং করে তাদের মানে আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারে কিনা, তোমার কি মনে হয়? অবভিয়াসলি একটা মানুষ চেষ্টা করলে সবকিছুই পসিবল। আর ফ্রিল্যান্সিং মুক্ত একটা পেশা, ইচ্ছা মতো কাজ করা যায়, যখন ইচ্ছে তখন বসে থাকা যায় আর কি। সেদিক থেকে চিন্তা করলে যে ফ্রিল্যান্সিং আমি মানে একটা ভালো একটা পেশা মনে করি। সেই ক্ষেত্রে যারা মূলত হচ্ছে স্টুডেন্ট রয়েছে, বাসায় বসে আছে, প্লাস হচ্ছে যারা হচ্ছে মূলত পড়াশোনা শেষ করে কাজ পাচ্ছে না বা জব পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবো যে তাদেরকে আসলে এটা করা উচিত কিনা? আসলে আমি যেটা বলবো যে আসলে ফ্রিল্যান্সিং পেশা করলে, আপনি হলো চাকরি করলে তো অন্য একটা মানুষের আন্ডারে কাজ করতে হবে, বাট ফ্রিল্যান্সিং জিনিসটা হলো সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে। চাকরি করলে হয়তোবা একজন মানুষের নানান কথা শুনে তারপরে আপনার চাকরিটা করতে হবে, বাট এখানে আপনি সম্পূর্ণ নিজের উপরে নির্ভরশীল। এবং কি ইনকামটা আপনি ভালো করতে পারেন, যত ভালো কাজ করবেন তত ভালো ইনকাম করতে পারবেন। এটাই আর কি, একটা নর্মাল চাকরির চেয়ে অনেক ভালো ইনকাম করা পসিবল একটা ফ্রিল্যান্সিং করে। তাই আমি মনে করবো যে ফ্রিল্যান্সিংটাই বেস্ট। তোমাকে অসংখ্য ধন্যবাদ বিমল, যে আসলে আমাদের এই ভিডিওতে আসার জন্য এবং তোমার এই সফলতার গল্পগুলো আমাদেরকে জানানোর জন্য। মূলত আমাদের এই সফলতার গল্পগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করি একটা কারণে, যে আসলে আমাদের চারপাশে কিন্তু হাজারো তরুণ কিন্তু ফ্রিল্যান্সিং করে কিন্তু সফলতা পাচ্ছে এবং ফ্রিল্যান্সিং করে কিন্তু তাদের ক্যারিয়ারটা তৈরি করছে। অতএব আপনারাও যদি হচ্ছে ফ্রিল্যান্সিং করে আপনাদের ক্যারিয়ারটা তৈরি করতে চান, তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং এ আপনারা যোগ দিতে পারেন। আর একটি ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক মাসের 15 তারিখে কিন্তু আমাদের ব্যাচ লঞ্চ হয়ে থাকে আমাদের ইনস্টিটিউটের। আপনিও যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনিও প্রফেশনাল ভাবে কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন। অতএব বিমল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।